শুক্রিয়া আজকের এই দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বের হয়ে আজকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে একটা আনন্দঘন পরিবেশে আজকের এই মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পেরেছি। আপনারা সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন। আমাদের শরীয়তপুর 1, 2, 3 এই 3টা আসনেরই আজকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি সকল নেতাদের উপস্থিতিতে। এবং আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমাদের শরীয়তপুর 1-এর যে প্রার্থী সাইদ আহমেদ আসলাম, উনি নিজে আমাদের সাথে উপস্থিত ছিলেন। পাশাপাশি আমরা আশাবাদী কি আল্লাহর রহমতে আমাদের যে প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, উনি শরীয়তপুর 3 থেকে নির্বাচন করবেন এবং তিনি এই সন্নিকট সময়ের যে বিগত 2টা মাস গণমানুষের সাথে যেইভাবে মিশেছে, সাধারণ মানুষের যেইভাবে ভালোবাসা আদায় করতে পেরেছে, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখি যে আমরা একটা আনন্দঘন পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা এই 3টা আসনেই মিয়া নুরুদ্দিন অপু সহ 3টা আসনেই বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা অত্যন্ত সুচারুভাবে আমাদের এই নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণার কভারেজ দেবেন এবং আপনাদের কাছে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ অবশ্যই। আমার নাম কেএম সিদ্দিক আহমেদ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুশারহাট উপজেলার আহ্বায়ক। আমরা মনে করি এটা ৭১-এর যে চেতনা, সেই চেতনার বিজয়। আমরা মনে করি জাতীয়তাবাদী দল মনে করে এটা 5ই আগস্টের জনতার যে আন্দোলন, সেটারই ফসল। আমরা মনে করি আজকে আমাদের দেশের খালেদা জিয়ার প্রতি যে অত্যাচার হয়েছে, মিথ্যা মামলা দিয়ে যে তাকে হয়রানি করা হয়েছে, আজকে জনাব তারেক রহমানকে এই দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে দেশি এবং বিদেশি যে ষড়যন্ত্র ছিল, সে সব কিছু রেজাল্ট আজকে সব কিছুর বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করি আমরা জনগণের দল, জনগণকে নিয়ে কাজ করি, জনগণের চাওয়া পাওয়াই আজকে পূরণ হতে যাচ্ছে। যা সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই দলকে জনগণকে নিয়ে কাজ করে, সেই কমিটমেন্টটা আজকে আমরা জনগণের মাঝে দিয়ে দিতে পেরেছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে জনগণের অধিকার আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা শরীয়তপুর 1 আমার এলাকা, শরীয়তপুর 2 এবং শরীয়তপুর 3 তিনটা এলাকার কর্মকর্তা নিয়েছি। আমরা ইনশাল্লাহ জয়ের লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের যে চিন্তা চেতনা, আমরা জনগণের যে অধিকারী আজকে 17 বছরের যে অধিকার করেছে, গণতন্ত্রের বাক স্বাধীনতার ভোটের যে অধিকার নিয়ে সেটা আমরা বুঝিয়ে দেব। আমরা বিএনপি যে জনগণের জন্য আমরা দল, এই দলটা সেই জনগণকে আগামী দিনে দেশ গঠনে, দেশ কাঠামোতে তাদেরকে নিয়ে যে কাজগুলি করবে, সেই কথাগুলি আমরা বার্তা বিভিন্ন মানুষের কাছে দেশ স্বাধীনতার পরবর্তী আজ পর্যন্ত দেশ এই দেশ বারবার স্বীকার করেছে, বারবার স্বীকার করেছে। আজকের যেটা আজকে আপনার উদ্দেশ্যে যে আপনার গুলি করা হচ্ছে, আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা করছে, এগুলো কিন্তু এই ভোটের অধিকার, এই গণতন্ত্রের অধিকার নিয়ে তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী কোনো কিছুতেই সেটাকে ভয় পায় না। তারা জনগণকে সাথে নিয়ে কাজ করে, তারা ভোটের অধিকার ফিরে নিয়ে যায়। যে কোনো ষড়যন্ত্রের দিকে করে আজও করতেছে, আগামী দিনে করবে এবং সমস্ত ষড়যন্ত্র আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে সব কিছু সবার জন্য
এই